ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে প্রায় ওই ঘড়িতে সকাল 7টা। তো এখন যাব একটু বাজার করতে। কোনো সবজি নেই আর অমিত গেছে আজকে ডিউটিতে, মর্নিং ডিউটি। আজকে ছিল মানে শিফট, মানে দুপুর ওই 2টো থেকে রাত 10টা পর্যন্ত। কিন্তু ওই হঠাৎ ফোন করেছে যে আজকে মর্নিং ডিউটি করতে হবে, তার জন্য ও গেছে ডিউটিতে। তার জন্য কি করা যাবে, আমারই বাজার করতে হবে। পাপা পাপা বলো হাই, গুড মর্নিং। গুড মর্নিং, সবাই কেমন আছো? এটা আমার ছোট্ট পাপা, তোমার ছোট্ট পাপা। আমি কোথায় যাচ্ছি বলো একটু? বলো আমি বাজারে যাচ্ছি। আমি মাম্মাম বাজারে যাচ্ছি। বলো আমি মাম্মাম বাজারে যাচ্ছি। একটা গোলাপ ফুল ফুটেছে, এই যে এটা হচ্ছে আমার ছোট্ট গোলাপ। কিউট গোলাপ তুমি আমার, কিউট গোলাপ। প্যাকেটটা দাও, ফেলে আসি, ডাস্টবিনে ফেলতে হবে। দাও ওটা ডাস্টবিনে। এই যে আমি চশমাটা পরে নিয়েছি। আমাদের এই চশমাটার একটা কি ভালো হয় জানো, এটা রোদ্দুরে গেলে সানগ্লাস হয়ে যাবে। আগের দিন এটা অনেক বানিয়ে এনেছে, খুব সুন্দর। ডাক্তার দেখিয়ে বানানো, আমার চোখে একটু প্রবলেম আছে একটু, তার জন্য। তো বাজার থেকে তো আমি চলে এসেছি, নিয়ে এসেছি মাছ আর কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি। তো যাওয়ার সময় ওই আমাদের নিচে থাকে যে কাকিমারা, ওনারা বললো যে কটা কুমড়ো শাক নিয়ে যাও। তো সেই মতো আমি কটা কুমড়ো শাক নিয়ে আসলাম। তো ভাবলাম আজকে এই কুমড়ো শাকটাই রান্না করব, রেখে দিলে আবার কেমন নেতিয়ে পড়ে। তো কুমড়ো শাকটা টাটকা টাটকা, তো তো এটাই রান্না করব মাছ দিয়ে। মাছ নিয়ে এসেছি, রুই মাছ বাজার দিয়ে, ওটা দিয়েই রান্না করব। তো কেটে কুটে রেডি করে রাখছি। আর এই কুমড়োর শাকটা ভীষণই সাবধানে কাটতে হয়, আর এর গায়ে ভীষণ হুল থাকে। আমার তো ভীষণ হাত চুলকায়, তো সাবধানে কাটছিলাম। কেটে কুটে পরিষ্কার করে রাখি, কারণ যখন রান্না করব তখন আমারই সুবিধা হবে। তাই সকাল সকালই কেটে কুটে রেডি করে রাখছিলাম। ওইদিকে আবার ইউভানকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। আমি কি করি বলো তো, আগে আমি আমার ছেলেটা করি, তারপরে আমি খাই বা না খাই সেটা পরের কথা। তো ওই জন্য আমি সকাল সকাল সব কিছুই রেডি করে মাঝে মাঝে কী করি, রান্না বান্নাও করে রেখে দিই সকাল সকাল, তাহলে আমারই সুবিধা হয়। আর এইদিকে আমি গামলায় করে ওই শাকগুলো ধুচ্ছিলাম, তা দেখি ভীষণ বালি। তো বালিটা যাচ্ছিলই না, তারপরে আবার বালতি নিয়ে আসলাম, বড় একটা বালতিতে করে আবার ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি তো কুমড়ো শাক দিয়ে তরকারি রান্না করি, মাছ দিয়ে। আবার অনেক কিছুভাবেই খাওয়া যায়, কুমড়ো শাকের চচ্চড়ি, বড়া, ভাজি। তো তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানি। আর কয়েকটা কুমড়ো ফুলও নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে কুমড়ো ফুলগুলো দিয়ে বড়া বানিয়ে খাবো। আর অমিত বড়াটা খুব ভালো খায়, ওই জন্য। এদিকে আমি কুমড়ো শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ইউভানের জন্য খিচুড়ি রান্না করছি। আর যে কুমড়ো শাকটা রান্না করব তার জন্য মাছটাও ভেজে নিয়েছি। আর আলুটা আমি এখন কেটে নিচ্ছি, কারণ আগে থেকে আলুটা কেটে রাখলে কি হয়, দেখবে আলুটা কালো হয়ে যায়। তার জন্য আমি যখন রান্না করি তখন আলুটাকে কেটে নিই। আমি রান্নাটা তো বসিয়ে দিয়েছি, ইউভানের খিচুড়িটাও আমার রেডি হয়ে গেছে। আর ভাবলাম বেসিনে যে জিনিসগুলো রয়েছে এগুলো এখনই পরিষ্কার করে একটা একটা করে ধুয়ে রেখে দিই, তাহলে আমার টাইমটাও বাঁচবে। ওদিকে আবার ইউভানকে স্নান করাবো। আর এদিকে দেখো ইউভান ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম ওকে স্নান করে রেডি করিয়ে খিচুড়িটাও রেডি হয়ে গেছে, ওটা খাইয়ে দেব। তো এই যে ইউভান দেখো কি সুন্দর জল নিয়ে খেলা করছে। সব বাচ্চারাই জল নিয়ে খেলতে খুবই ভালোবাসে। রাতে গেলাম অমিতের বন্ধু ছেলের বার্থডেতে। আর এই যে কানেরটা দেখছো, এটা হচ্ছে অমিত আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও।
আর ওই যে দেখতে পাচ্ছ লাল কালারের শাড়ি আর পাঞ্জাবি পরে আছে, ওই যে ওনাদের ছেলেরই আজকে বার্থডে। আর এদিকে দেখো আমার ছেলে ইউভান, ওকে কেমন লাগছে। আর এই যে যে ড্রেসটা পরেছে এটা হচ্ছে ইউভানকে ওর পাপা ফার্স্ট বার্থডেতে দিয়েছিল। আর ইউভানের বয়স হচ্ছে এই যে 1 বছর 1 মাস। তো এরপরে খাওয়া দাওয়া করে এই ফ্রেন্ডদের সাথে একটু ছবি টবি তুলে তারপরে বাড়িতে চলে আসলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।